গুড মর্নিং সবাইকে বন্ধুরা। তো দেখো, গুড মর্নিং তো বলেই দিল, তো তবুও তোমাদের বলি। দেখো, এই তো সকালবেলা বলতে দিনটা ছিল রবিবার দিনকে করেছি ভিডিওটা, যদিও ছাড়তে পারিনি। তো অরিয়নের পরীক্ষা শুরু হয়েছে, তোমরা সবাই জানো, আগের ব্লগ যারা দেখেছো। তো পরীক্ষা চলাকালীন ভিডিওটা অত করতে পারিনি, সময়টা তো ওকেই দিতে হয়, সাথে আমার আরও ঘরের কাজ আছে বা টিউশন পড়ানো আছে। তো এদিকে দেখো, আলু লাগানোর কাজ শেষ হয়েছে, আর সেই কারণে আর কি দুয়ারটায় যে রাসায়নিক সারের বস্তা, আলুর বস্তা সব এক হয়ে আছে। তো ভাবছি রবিবার গড়িমসি করে কাজ করলেও চলবে, তো সময়ে খেতেটা দিয়ে দিলেই হচ্ছে। তো রবিবার হলেও একটা চাপ রয়ে গেছে, কি বলো তো, অরিয়নের হচ্ছে গণিতের পরীক্ষা আর কি সোমবারকে। তো শনিবার রাত্রে একটু দেখানো হয়েছে, আর ওদের তো খুব একটা চাপের নয়, ওর কাছে হয়তো চাপ, আমি যেটা দেখাচ্ছি হয়তো আমার কাছে মনে হচ্ছে যে না সোজা। তো দেখানো হয়েছে, আর একই অঙ্ক বারবার করলে ওরও বিরক্ত বোধ হচ্ছে, একা করতে চাইনি, তো দেখিয়ে দিতে হচ্ছে, বসতে হচ্ছে। যে অঙ্কগুলো করাচ্ছি সেগুলো বারবার করালে ওরও বিরক্ত লাগছে, তাই একটুখানি পড়াশোনা করিয়ে সকালবেলাটা ছেড়ে দিয়েছি। আবার হচ্ছে যে বিকালে বা সন্ধ্যের দিকে বসবো। তো ভাবছি একটু হাতের কাজগুলো আজকে একটুখানি গুটিয়ে নিই। এই যে রবিবারের জামা কাপড় নামিয়ে দিয়েছি, আর ওই দিকে দেখতেই পেলে বস্তাগুলো খানিকটা গুছিয়ে নিলাম, যেগুলো ইঁদুরে কেটে টেটে দেবে, ওগুলো আবার ধান ঝাড়া হবে, কদিন বাদেই ধান রাখা হবে, তাই গুছিয়ে রাখলাম। আর এদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে বাকি কাজগুলো সেরে নেব। তো রোদ্দুরটা সবে উঠেছে, হয়েছে তো সকাল অনেকখানি। আর সকালের কাজ বলতে গরু চর্চা এগুলো হয়েছে, বাসি পাটগুলো হয়েছে, তো দুয়ারটা মুছিনি। এই শীতকাল বলে খুব সকালে দুয়ারটা মুছা হয়নি, এই রোদ্দুরটাই এলে সবাই পড়ে টরে ঘর চলে গেলে তারপরে আমি দুয়ারটা মুছে দিই ঝাঁটফাট দিয়ে, তাহলে শুকিয়েও যায়, এই যেহেতু রোদ্দুরটা চলে আসে। তো দেখো, এই দুয়ারটা মুছে নিচ্ছি, তারপরে ওইদিকে আরও কাজ করছি। এগুলো করতে করতেই এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি, দুয়ারটা মুছে নিয়ে বাসন ধুয়ে ওগুলো একটু করে নেব। তো তারপরে রোদ্দুর এসেছে যেহেতু, রোদে দিয়ে দিলে এমনিতেই জামা কাপড় একটু টানের বেলা তো শুকিয়ে যায়, আবার সকালে দিলেও শুকিয়ে যায়। তো এই সকালেরগুলো একটু দুপুরে না শুকালে আবার তাড়াতে মেলার সমস্যা থাকে। তো এই যে চা খাওয়া বাসন আর কিছু মুড়ি টুড়ি খাওয়ার বাসনও ছিল, মানে মুড়ি নয়, রাত্রের ভাত খাওয়ার বাসনগুলো ছিল। আর এই যে সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি, সকালে সবাই মুড়ি খাবে, সকালে বলতে চা মুড়ি খেয়েছে, চাঁদবেলা খাবে। তো ঘুগনি করছি একটুখানি, তো আজকে তো রবিবার, একটু ভালো তো খেতে দিতেই লাগে, তো এটা খুব পছন্দ করে, আশা করি তোমরাও পছন্দ করো যারা দেখছো। তো এই জিনিসটা অপছন্দ করে এমন কোনো মানুষই নেই, তো একটু আধটু হলেও ভালোবাসে। তো দেখো, তারপরে ওদিকে মুড়ি খাওয়ারটা করে দিয়েছি ওই কাজ করতে করতেই। আর এদিকে এই যে জামা কাপড় মেলতে এসেছি, আর ছাদে গেলাম না, ছাদের ওই যে রোদটা এখন কম, আম গাছের ছাওয়া পড়ে গেছে কোথা, ওই যে ডাব গাছের ছাওয়া, তারপরে একটা সুপারি গাছ আছে তার ছাওয়া করতে করতে ছাদে রোদ আসে আর চলে যায়। তবুও যেদিনকে বেশি বড় সড়ো জিনিস দিই, ওই ফুল গাছ লাগিয়েছি, দাওয়াগুলোই দেওয়া যায়নি, ওই কারণে আর ছাদে যাওয়া হয়নি। তো এইখানে একটা ওই যে দেখো বাঁশটাকে একটুখানি আম গাছের ঠেক পেয়েছি, আর এদিকে পেঁপে গাছের ঠেক দেওয়া আছে, ওইখানে ওই বাঁশটা দিয়ে পেঁপে পাড়া হয়, ওইটা ঠেকিয়ে দিয়েছি, জলটা ঝরে রইলো, দুপুরের দিকে রোদ এলে শুকিয়ে যাবে, এখন কিন্তু ওখানে রোদ যাবে নি। তো এই আর কি এদিক সেদিক করে মেলে দিয়েছি। তারপরে দেখো চাঁদবেলা মুড়ি দিয়ে দিয়েছি, এই যে মেয়ে মুড়ি খাবে, ওর নিজের মুড়ি নিজেই করে নিয়েছে আর কি, আমি শুধু খালি তরকারিটা দিয়েছি। তো রোদ্দুরটা ভালো এসেছে দুয়ারে, ভাবছি আজকে শীতের রোদে বসে সবজিগুলো কেটে নিই। এদিকে মেয়ে মুড়ি খেতে বসেছে, গল্প করতে করতে কথা বলতে বলতে সবজিগুলো কেটে নিচ্ছি। তো এই রবিবারটা ওরা একটু খালি পায়, মানে ওই ধরো টিউশনিটা কম থাকে মানে একেবারেই থাকে না, একটু ওঠে নিজেদের মতন করে, না হলে তো ভোর ভোর উঠে ওই টিউশন আর টিউশন। তাই ভাবি ওরা কখন পড়াশোনা করবে, টিউশন করে এসে এতই ক্লান্ত হয়ে থাকে, শুলেই হয়তো ঘুমিয়ে যাবে, এরকম আর কি। তো তার মাঝেও করে দেখেছি। তো যাকগে, এদিকে দেখো মা মূলো শাক এনেছে, এই সবে সবে মাঠে হয়েছে আর কি। তো মূলোর ডাঁটাগুলোর মধ্যে অল্প অল্প মূলোও ছিল, আর কচি তো মূলো ডাঁটা, মেয়ে বললো মা একটুখানি চচ্চড়ি করো, বেশ ভালো লাগবে। গাজর ছিল, মূলো ডাঁটা ছিল, কপি, ফুলকপির একটু কচি কচি ডাঁটাগুলো দিয়েছি, একটা বেগুন দিয়েছি, দিয়ে চচ্চড়ি বানাবো। তো রান্না বান্না হয়তো তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারিনি, তো যেটুখানি আর কি শেয়ার করেছি, এমনিতেই তো করি অন্যান্য দিনে।
তো এদিকে মূলো শাক ভাজা হবে, ফুলকপি দিয়ে ডিম দিয়ে ঝোল হবে, আর একটুখানি ধনেপাতা আনবো। ওই পাশে যে জমিটা করেছি আমরা, ওই জমিটাতে লাগানো হয়। আর মূলো শাকগুলোতে প্রচুর কাদা মাটি ছিল, ওই জন্য আর কি জলে ভিজিয়ে রেখেছি। সেই গোড়াগুলোতে আর কি কাদাগুলো বালিগুলো চলে গেল ভিজিয়ে রাখাতে, নাহলে বালি কিচকিচ করে। এদিকে রান্না বসিয়ে দিয়েছি, দেখো শাকটা অনেকটা দেখে জলটা বেশি দেওয়া হয়ে গেছিলো। তো এটা সিদ্ধ হয়ে গেলে জলটা অনেকক্ষণ ঝরতে দিয়ে তারপরে ভাজা করব। আর এদিকে এই যে ডিম ফুলকপি তরকারি বানাবো, তার জন্য ডিমটা আলাদাই ননস্টিকটাই করে ভেজে দিচ্ছি, তাহলে আর কি লেগে যাবে নি। আর এই যে অরিয়নের তো আজকে ভীষণ খুশি, ও ফুলকপি কিন্তু একটি দানাও খায়নি, কিন্তু ডিম দিয়ে খেতে পছন্দ করে। প্রতিদিনই ও একটা করে ডিম খায়। তো ভাজা খাই কোনো দিন সিদ্ধ, আর কিচ্ছু খায়নি, আর কিচ্ছু না, কোনো সবজি না, কোনো কিচ্ছু না, কোনো তরকারির ঝোল একটু মেখে দিলে আর একটা ডিম দিয়ে দিলেই ভাত খাওয়া হয়ে যায়। তারপরে রান্নাবান্না হয়ে গেছে, তোমাদেরকে দেখানো হয়নি তরকারিগুলো। তো এইখানে দেখো খেতে বসেই ভাবলাম দেখিয়ে দিই। তো এই যে শাক ভাজাটা সব থেকে ভালো লাগছিল। আর এটা হচ্ছে চচ্চড়িটা, আর এই যে ধনেপাতা দিয়ে ফুলকপি ডিম আলু ঝোল, আর এটা হচ্ছে কামরাঙা আচার। তো সবাই মিলে ভাত খেতে বসেছি, আর এই দিকে দেখো চলে এসেছে আমাদের মহারাজগুলো। তো ওদেরকেও আবার একটুখানি তাড়িয়ে দিয়ে আসছে, একটুখানি বেলা আছে এখন থেকে ওদের ঘরে রাখা যাবে না। তো আজকে চলে এসেছে সকাল সকাল, সেই বিকেলে আসার কথা। আর ওই যে অরিয়ন আসছে, এবার খেতে বসবে। তো ওদেরকে খেতে ডাকছি, বলছি আয় একটুখানি একটা থাম্বনেলে দেবো, একটুখানি সবাই মিলে তাকাতো। তো তাকানোর দেখো ধরনটা দেখো, দেখতে পেয়েছো? এইরকম পারবে তোমরা কেউ এরকম করতে? আর এই দিকেরটা দেখো আবার কীভাবে তাকাচ্ছে, ঠিক এক্কেবারে বদমাইশটা যাকে বলে। আর এই যে ওরা ভাত খেয়ে নিচ্ছে, আর আমরা এবারে বসে পড়বো। তো ভাত খাওয়া সেরে এই রোদ্দুরটাতে বসেছে, সবে একটুখানি রোদ থাকে আর এখানটায়। আর মা বাবা এই যে একটুখানি রোদ আছে, ওর মধ্যে বসেছে ভাত খেতে। ওরা একটু দেরিতেই খায়, মা আর বাবা। আর এদিকে এদেরকেও একটু রোদটা দিয়েছি, যাকে বলে একেবারে বিকেলবেলা 2:30 বাজে। আর এই যে এনার দাঁতে তো পোকা, ওর বাপি একটা হচ্ছে এই নিম কাঠি এনেছে, বলছে তোর দাঁতের পোকাগুলো বের করে দিই, একটু নিম কাঠি দিয়ে একটু ঘষে ব্রাশ করে দিই। দেখতে পেয়েছো? এই দেখো কেমন করছে বদমাইশিটা। আর এই বদমাইশি হচ্ছে এখানে, আর ওর দিদি কিছু একটা কথা বলছিল আমাকে, তো এই বদমাইশি করার মাঝে। তো যাকগে, আজকে রবিবার দিনটা কিন্তু বেশ আনন্দে কাটছিল, খুব ভালোই কাটলো। আস্তে ধীরে সুস্থে নিজের মতন করে রান্না বান্না সব কিছু সেরে শেষকালে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। আর এদিকে দেখো মাঠে এই যে যেখানে আমি হচ্ছে যে ক্যাপসিকাম গাছ লাগিয়েছি মায়ের জমির মাঝখানটাতে, তো সেগুলো একটুখানি দেখতে এসেছি। মনে হয় যেন সত্যি ক্যাপসিকাম ধরবে। তো যাই হোক, সবুজই হোক আর যাই হোক, সবুজই ধরে ওটা। এইদিকে দেখো ফুলকপির চারাগুলো বেশ বড় হয়েছে। আর এই দিকে আছে আমার এইটাতে আবার মা বুনেছে মটর কলাই, দেখতে পাচ্ছি না একটা দুটো পড়ে রয়েছে, সেটা দেখেই বলছি, জিজ্ঞাসা করা হয়নি। কিছু টমেটো গাছ এদিকেও লাগিয়েছে, আর ওই দিকটাতে তো অনেক লম্বা হয়ে গেছে টমেটো গাছগুলো। আর এই যে ওই দিকটা, ওই কলা গাছের কাছের দিকটা। আর এখানে আছে এই যে ক্যাপসিকাম গাছগুলোর ডগায় ডগায় মনে হচ্ছে যেন ফুল কুড়ি কিছু এসেছে, দেখে বোঝা যাচ্ছে। হয়তো তোমরাকে অতটা ভালো করে দেখানো হয়নি তোমাদের। তো এদিকে ধনে পাতা আছে, তারপরে ওই মেথি শাক আছে, তারপরে কালো জিরে আছে, সবেরই চারা বেরিয়েছে। আর পরন্ত বিকেলে রোদটা গায়ে লাগতে বেশ ভালো লাগছে। কিন্তু এই দিকেরটা দেখো মাঠটা কি পরিমাণ ভালো লাগছে দেখতে। সবে আলু লাগানো হয়েছে, পুরো মাঠ দেখে মনে হচ্ছে খালি, কিন্তু খালি নয় গো, প্রচুর সবাই আলু, তারপরে কপি, যে যেমন যা চাষ করে সব লাগিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে কাকাদের বাড়িটা আর আমাদেরটা। আমি তো এদিকে ভিডিও করছি, আর আমাদের দুজন ওইদিকে খুব পরিমাণে মারপিট করছে শুরু। তো ছুটে এসেছে, ও ওকে ধরছে আর ওকে মারছেই হচ্ছে আর কি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।